হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করতে যাচ্ছি যে রেলের যে সেটটা আমি শুরু করেছিলাম সেই সেটটা থেকে বেশি না 3টে অঙ্ক এনেছি। যে 3টে অঙ্ক পরীক্ষার হলে আসলে তুমি কিভাবে অল্প সময়ে করতে পারবে তার একটা পদ্ধতি শেখাবো। অবশ্যই দেখবে, স্কিপ করবে না, সময়কে বাঁচানোর জন্য। আমি জানি তুমি পারবে, হয়তো কিভাবে করবে সেটা তুমি জানো, কিন্তু আমি কিভাবে করছি সেটা আমি জানি। সেটা অবশ্যই দেখো একবার। পরীক্ষার হলে আশা করি অবশ্যই সময় বাঁচবে। সময়কে বাঁচাতে হবে, কারণ সময় না বাঁচাতে পারলে বর্তমানে পরীক্ষায় যেরকম টাফ কোশ্চেন, যেরকম মানে কি দেবে না দেবে কিছুই বলা যায় না। পরীক্ষার হলে গিয়ে কোশ্চেন দেখলে বোঝা যায় এই কী কোশ্চেন, কোত্থেকে আসলো, কী করে হলো, কটা পারলাম, 100টার মধ্যে 30টা 32টা 45টা হবে না, এরকম হয়ে যায়, একটা নিরাশা তৈরি হয়ে যায় ভিতরে। ঠিক আছে, তো সময়কে বাঁচানোর অবশ্যই দরকার। শুরু করছি, দেখো একটা 51 নম্বর একটা ম্যাথ। ঠিক আছে, 51 নম্বর। এক ব্যক্তি 2টি টেবিল 1350 টাকায় ক্রয় করেন। কটা টেবিল? 2টি টেবিল 1350 টাকায় ক্রয় করে। তিনি একটি টেবিল বিক্রয় করেন 6% লাভ, একটি 6% লাভ, এবং অন্যটিতে লাভ করেন 7.5%। তাই না, মানে 7.5%। একটাতে 6% আর একটাতে 7.5% লিখে নিলাম। কি করব আমি? এলিগেশনে করে দেবো। ঠিক আছে, আর সব মিলিয়ে তার কিছুই লাভ বা ক্ষতি হলো না। কিছুই লাভ বা ক্ষতি কিছুই হলো না মানে কি? 0 টাকা, তাই না? কিছুই লাভ হলো না, কিছুই ক্ষতি হলো না। তাহলে দুটি টেবিলের ক্রয় মূল্যের পার্থক্য কত ছিল? এক তো প্রশ্ন আসে যে এর মধ্যে প্রথম যে 6%-এ ক্রয় করেছিল তার দাম কত। এখানে দেখো তা চাইনি, এখানে চেয়েছে দুটোর ক্রয় মূল্যের পার্থক্য। একটু লেজ জুড়িয়ে দিয়েছে হালকা করে, যেন তোমার 2-4-5 সেকেন্ড আরও খেতে পারে ওই। ঠিক আছে, তাহলে আমি কী করবো? জাস্ট এলিগেশন করে দেবো। এই পাশে 7.5%, এবার 6%। এই দশমিককে উঠিয়ে তুমি এখানে শূন্য নিয়ে নাও। 5-15 75, 4-15 60। তাহলে এটা হচ্ছে 6%-এর, এটা হচ্ছে 7.5%-এর। তাহলে দুটোর দাম কত? টোটাল ইউনিট কত? 9 ইউনিট। 9 ইউনিট সমান 1350 টাকা, তাই না? টোটাল ইউনিট কত? 9 ইউনিট। এই যে 4 আর 6, 4 আর 5 যোগ করলে কত হয়? 9 ইউনিট। তাহলে 1 ইউনিট সমান 9 9, 5 9 45, 150 টাকা, তাই না? 150 টাকা। তাহলে আমি এদের পার্থক্য বের করতে গেলে কি করব? এদের মধ্যে পার্থক্য কত? 1-এর পার্থক্য না, এদের মধ্যেই পার্থক্য 1-এর পার্থক্য। কত পার্থক্য? 1-এর পার্থক্য। পার্থক্য বের করলে দেখো 5-15 75, 4-15 60, পার্থক্য কত? 150। তাহলে এদের মধ্যে যেটা পার্থক্য হবে সেটাই গুণ করবে এর সাথে, তাহলে ওটাই পার্থক্য। তাহলে 5 আর 4-এর মধ্যে পার্থক্য 1, আর ওই 1-এর সাথে এর গুণ করলে কত হয়? ওই এতই হয়, 150 টাকা। দরকার নেই 5-15 75, 4-15 60 আবার বিয়োগ করব, কি দরকার? এদের মধ্যে পার্থক্য বের করে ওটাই গুণ করো, বাস, ওটাই উত্তর, 150 টাকা। এবার হচ্ছে 66 নম্বর একটা অঙ্ক। দেখো এটা একটু আলাদা। বলেছে 7,000 টাকা কিছু অংশ বার্ষিক 6% হারে। কত টাকা? 7,000 টাকা, তাই না? কিছু অংশ বার্ষিক 6% হারে, কিছু অংশ বার্ষিক 6% হারে, বাকি অর্থ বার্ষিক 4% হারে ঋণ দেওয়া হলো। বাকিটা 4% হারে ঋণ দেওয়া হলো। যদি মোট 7,000 টাকার 5 বছরের সরল সুদ হিসাবে 1,600 টাকা পাওয়া যায়, তাহলে যত পরিমাণ অর্থ বার্ষিক 6% হারে দেওয়া হয়েছিল, মানে 6% হারে কত টাকা দেওয়া হয়েছিল। তাহলে আমি আগে কি আমার কাজ? আগে আমার কাজ হচ্ছে যে 7,000 টাকায় যে 1,600 টাকা সুদ পায় 1,600 টাকা 5 বছরে, আমি পার্সেন্টেজটা ওখান থেকে একটা বের করতে হবে আমাকে, যেটা আমি এখানে বসাবো, এলিগেশন করবো আগে পরে, তাই না? সেটা আমার পার্সেন্টেজটা আগে আমাকে কি করতে হবে? বের করতে হবে। 7,000 টাকার 5 বছরের R%/100 = 1,600 টাকা, তাই না? এখান থেকে পার্সেন্টেজটা বের করে আমি কি করব? বুঝে গেছো অলরেডি তোমরা, হ্যাঁ। 5 × 10, 16 × 32, মানে 32/7, তাই না? এই যে আর আছে 7R = 32, তারপরে 32/7। এই 32/7টাকে আমি এখানে নিয়ে নিলাম। এবার আমি এলিগেশন করব। এবার 4 × 7 = 28, 30 30 31, 4 কত? 4/7। এবার কেউ যদি বুঝতে না পারে তাহলে আমি এখানে ছোট্ট করে একটু করে দিচ্ছি, 32/7 - 4। এটা করে দেখো, 4/7 পাবো।
4 7 28, 32 থেকে 28 বাদ দিলে এটা পাচ্ছি। এদিক থেকে এবার 6 7 42, তাহলে এখানে কত পাবো? 42 আর 32, এবার 10/7, তাই না? বিয়োগ করলে 10/7, বিয়োগ করলে কী পাবো? 10/7। এবারে 7 7 কাটা, 2:5। টোটাল ইউনিট কত? 7 ইউনিট। যোগ করলে 7 ইউনিট ইকুয়াল টু কত হাজার টাকা? 7,000 টাকা। এই যে, তাহলে 7,000 টাকা লেখো। তাহলে 1 ইউনিট সমান সমান 1,000 টাকা। এই 2:5, এই 2টা কার? এখানে যে লিখলাম এখানে 2, আর এখানে আমি কত পেলাম? এখানে পেলাম 5। 2 আর 5-এর অনুপাতের যোগফল 7, তার মানে 6%-এর অনুপাত হচ্ছে 2 আর 4%-এর হচ্ছে 5, তাই না? তাহলে 2 এর সাথে গুণ করে দাও শুধু, 2 × 1000, 2000 উত্তর। কত উত্তর? 2000 টাকা। এটা 35 নম্বর ম্যাথ। এই ম্যাথটা আগে দেখা যেত না, কিন্তু বর্তমান পরীক্ষাগুলোতে এই একটা টাইপ পরীক্ষায় প্রশ্ন আসে, এই অঙ্কটা আসে। লাভলি বিক্রয় মূল্যের উপর ভিত্তি করে লাভের হিসাব করে, আর বান্টি করে ক্রয় মূল্যের উপর। এই হিসেবে তারা দেখে যে তাদের লাভের অঙ্ক 100 টাকার অন্তর হচ্ছে। যদি তাদের বিক্রয় মূল্য 1 হয় এবং উভয়ের লাভ 25% হয়, তাহলে বিক্রয় মূল্য কত ছিল? বি ফর বান্টি, বান্টির ক্রয় মূল্য 100 টাকা, বান্টি লাভ করে 25%, তার মানে তার বিক্রয় মূল্য, তাই না? সেল প্রাইস, বিক্রয় মূল্য কত? 125 টাকা। বান্টি ক্রয় মূল্যের উপরে লাভের হিসাব করে, উভয়েরই 25% লাভ বলেছে, কিন্তু লাভলি কী করে? বিক্রয় মূল্যের উপরে লাভের হিসাব করে। তো লাভলি আমি ধরে নিলাম 125 টাকা, এটাই বিক্রয় মূল্যের উপরে লাভলি 25% হিসাব করে বাই 100। তাহলে তার বিক্রয় মূল্য কত? এখানে তার লাভ কত? 25%, মানে 25 টাকা। 100 টাকায় কিনে 25 টাকা, আর এখানে বিক্রয় মূল্যের উপরে 25% লাভ। তাহলে কত টাকা লাভ? কত টাকা লাভ সেটা বেরোবে। তাহলে 125/4, এটা হচ্ছে তার লাভ, এটা হচ্ছে তার লাভ। আর এই টাকাটা হচ্ছে বান্টির লাভ, এই টাকাটা হচ্ছে লাভলির লাভ। ঠিক আছে? এবার বলেছে যে তাদের লাভের অঙ্কে 100 টাকার অন্তর হচ্ছে যদি তাদের বিক্রয় মূল্য 1 হয় এবং উভয়েরই লাভ 25% হয়, তাহলে বিক্রয় মূল্য কত ছিল? তাহলে তাদের লাভের অঙ্কে 100 টাকার অন্তর হচ্ছে, তাহলে আমাকে বের করতে হবে যে এই লাভ আর এই লাভ, এদের মধ্যে পার্থক্য কত টাকা সেটা বের করতে হবে। তাহলে 125/4 - 25 ইকুয়াল টু কত পাবো? 4 25 100, মানে 25/4, তাই না? 25/4 পেলাম পার্থক্য। তাহলে এই পার্থক্য সমান সমান আমি কি লিখব? এই 125 টাকা। এই পার্থক্য সমান সমান 125 টাকা। তাহলে এবার 100-এ কত টাকা এটা আমি বের করব। তাহলে এটা গুণ করলে 125 × 4, ঠিক আছে, ইন্টু 100/25। একটু কাটাকাটি করো, 5 5 25, 2000 টাকা। এই 2000 টাকা হচ্ছে শেষে কি বলেছে? বিক্রয় মূল্য কত টাকা ছিল? তাদের বিক্রয় মূল্য কত ছিল? 2000 টাকা ছিল। তো এই একটা টাইপ অঙ্ক আসে পরীক্ষায়, আগে দেখা যেত না, কিন্তু বর্তমান পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে। ঠিক আছে? তাহলে আশা করি ভালো লাগলে লাইক শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর নতুন যদি দেখো ক্লাস করো তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে।